আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটি ছোট 9mm বুলেট কিভাবে তৈরি হয়? এর পেছনের জটিল এবং নিখুঁত প্রক্রিয়াটি কি? আজ দ্য রিভিল মাস্টার আপনাদের নিয়ে যাবে এমন এক গোপন কারখানায় যেখানে তৈরি হয় প্রতিদিন হাজার হাজার উচ্চমানের 9mm অ্যামো। প্রস্তুত হন এক অবিশ্বাস্য যাত্রার জন্য। প্রথমেই দেখা যায় প্রচুর সংখ্যক বুলেটের খোলস স্তূপ করে রাখা আছে। এগুলো বিশাল এক ড্রামের মতো মেশিনে যাচ্ছে। এই ধাপে মূলত মেটাল শিটকে কেটে ছোট ছোট সিলিন্ডারের আকার দেওয়া হয়। এরপর এই সিলিন্ডারগুলো বিশেষ যন্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে বিভিন্ন ধাপে চাপ দিয়ে 9mm বুলেটের আকার দেওয়া হয়। প্রতিটি ধাপেই সূক্ষ্মতা বজায় রাখা হয় যাতে বুলেটের আকার নির্ভুল থাকে। তৈরি হওয়া খোলসগুলো অপরিষ্কার থাকে, তাই সেগুলোকে হাতে করে বেছে এবং অন্য একটি মেশিনে নিয়ে পরিষ্কার করা হয়। এখানে দেখা যায় কর্মীরা যত্ন সহকারে বুলেটগুলো বাছাই করছেন। পরিষ্কার করার পর বুলেটগুলো একটি ঘূর্ণায়মান পাত্রে ঢালা হয়, যেখানে বিশেষ পাউডার এবং তরল ব্যবহার করে সেগুলোকে পালিশ করা হয়। এতে বুলেটগুলো উজ্জ্বল দেখায় এবং এর ফিনিশিং ভালো হয়। পালিশ করা খোলসগুলো শুকানো হয় এবং এরপর সেগুলোর নিচে প্রাইমার বসানোর জন্য প্রস্তুত করা হয়। এখানে কর্মীরা হাতে করে প্রতিটি খোলসের নিচে প্রাইমার স্থাপন করেন। প্রাইমার হলো সেই অংশ যা বুলেটের ফায়ারিংয়ের জন্য স্পার্ক তৈরি করে। এই ধাপে মেটাল স্ট্রিপ থেকে গোল চাকতি কাটা হয়, যা বুলেটের নিচের অংশ হিসেবে ব্যবহৃত হবে। এই গোল চাকতিগুলোকেও বিভিন্ন ধাপে মেশিনে চাপ দিয়ে একটি নির্দিষ্ট আকৃতি দেওয়া হয়, যা প্রাইমারের জন্য নিখুঁতভাবে ফিট হয়। দেখা যায় গোল চাকতিগুলো একটি বাটিতে স্তূপ করে রাখা আছে। এরপর এগুলোকে মেশিনে লোড করা হয়। এই মেশিনে গোল চাকতিগুলোকে প্রাইমারের জন্য উপযুক্ত ছোট ক্যাপের আকার দেওয়া হয় এবং খোলসের সাথে সংযুক্ত করার জন্য প্রস্তুত করা হয়। তৈরি হওয়া ছোট ক্যাপগুলো একটি কাপড়ে রাখা হয়, যা দেখতে বুলেটের নিচের অংশটির মতো। কর্মীরা হাতে করে এই ছোট ক্যাপগুলো বাছাই করে মেশিনে বসান, যা প্রাইমারকে বুলেটের খোলসের নিচে স্থাপন করে। প্রাইমার বসানোর আগে খোলসগুলোকে তরল দিয়ে পরিষ্কার করা হয়, যাতে কোনো ময়লা না থাকে। পরিষ্কার করার পর একটি মেশিনের সাহায্যে প্রতিটি বুলেটের খোলসে প্রাইমার স্থাপন করা হয়। এই প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সাথে করা হয়। এরপর বুলেটের খোলসের উপর চাপ দিয়ে এর মুখ বন্ধ করা হয়, যাতে প্রাইমার শক্তভাবে বসে যায় এবং কোনো তরল এর মধ্যে প্রবেশ না করতে পারে। পরবর্তী ধাপে এই খোলসগুলোকে আরেকটি মেশিনে নেওয়া হয়, যেখানে সেগুলোর মধ্যে গ্রিন পাউডার অর্থাৎ বারুদ ভরা হয়। একটি বড় ড্রামের মতো যন্ত্রে পাউডার এবং বুলেটের খোলস একসাথে মিশিয়ে দেওয়া হয়, যাতে সঠিক পরিমাণে পাউডার প্রতিটি খোলসের মধ্যে যায়। মিশ্রণের পর ড্রামটি কাত করে বুলেটের খোলসগুলো আলাদা করা হয়। এরপর কর্মীগাই খোলসগুলো হাতে করে তুলে একটি ঝুড়িতে রাখেন। এবার তৈরি হওয়া বুলেটের খোলসগুলো একত্রিত করে মেশিনে রাখা হয়, যেখানে বুলেটের মাথার অংশ সংযুক্ত করা হবে। প্রতিটি খোলসে বুলেটের মাথার অংশ বসানো হয় এবং মেশিনের মাধ্যমে সেগুলোকে সিল করা হয়, যাতে বারুদ সুরক্ষিত থাকে। এই ধাপে ফিনিশিং করা হয়। প্রতিটি বুলেটের খোলসের মুখ একটি নির্দিষ্ট আকার এবং মসৃণতা দেওয়া হয়। একটি সারিবদ্ধ প্রক্রিয়ায় বুলেটগুলো উত্তপ্ত দেওয়া হয়। এরপর এই বুলেটগুলো হাত দিয়ে আলাদা করা হয়। এই ধাপে বুলেটের নিচের অংশটি একটি মেশিনে ফিনিশিং করা হয়। চূড়ান্তভাবে তৈরি হওয়া 9mm বুলেটগুলো একটি ঝুড়িতে স্তূপ করে রাখা হয়। এই বুলেটগুলোকে আবার হাতে করে বাছাই করা হয় এবং মেশিনে নিয়ে এর মুখ খোলা হয়। এরপর অন্য একটি মেশিনের মাধ্যমে বুলেটের সামনের অংশটি আটকানো হয়। তৈরি হওয়া বুলেটগুলো এরপর একটি ঝুড়িতে সংগ্রহ করা হয়। প্রতিটি বুলেটের নিচের অংশে প্রাইমার যুক্ত করা হয়। এরপর মেশিনের সাহায্যে বুলেটের বাইরের অংশকে মসৃণ করা হয়। এই প্রক্রিয়ার পর ফাইনাল ফিনিশিংয়ের কাজ চলে, যেখানে প্রতিটি বুলেট নিখুঁতভাবে তৈরি হচ্ছে। এই ধাপে প্রস্তুত হওয়া বুলেটগুলো একটি ঝুড়িতে সংগ্রহ করা হয়। এরপর এই খোলসগুলোতে পাউডার অর্থাৎ বারুদ যুক্ত করা হয়। এই তৈরি হওয়া খোলসগুলোকে আবারও অন্য একটি মেশিনে ফিনিশিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। এই মেশিনে বুলেটের বাইরের অংশকে আরও মসৃণ করা হয়। এই প্রক্রিয়ার পর একটি ঝুড়িতে তৈরি হওয়া বুলেটগুলো সংগ্রহ করা হয়। এরপর প্রতিটি বুলেটকে একটি যন্ত্রের মাধ্যমে পাউডার এবং প্রাইমার যুক্ত করে চূড়ান্তভাবে তৈরি করা হয়। এরপর একটি নির্দিষ্ট প্লেটে বারুদ ছড়িয়ে প্রতিটি বুলেটে বারুদ ভরে চূড়ান্ত আকার দেওয়া হয়। ফাইনাল তৈরি হওয়া বুলেটগুলো একটি ঝুড়িতে রাখা হয়েছে, যা দেখতে খুবই নিখুঁত। তৈরি হওয়া বুলেটগুলো গুণগত মান নিশ্চিত করার জন্য হাতে করে পরীক্ষা করা হয়। এরপর এই বুলেটগুলো ছোট ছোট ট্রেতে সাজানো হয়। সবশেষে তৈরি হওয়া 9mm বুলেটগুলো ছোট ছোট প্যাকেটে ভরে বাক্সে সুন্দরভাবে প্যাকিং করা হয়। প্রতিটি ধাপেই নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। কেমন লাগলো আমাদের আজকের এই দারুণ ভিডিওটি? 9mm অ্যামো বুলেট তৈরির এই জটিল প্রক্রিয়াটি দেখে যদি আপনারা মুগ্ধ হয়ে থাকেন, তাহলে অবশ্যই দ্য রিভিল মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভিডিও দেখতে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন।